বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত আগামী ৭ তারিখ থেকে। তাতে আগামী ৬ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ এগিয়ে আসবে বঙ্গোপসাগরে, আর এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তাতে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, ৬ তারিখ থেকে কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া ঘূর্ণাবর্ত যে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, আজকের আপডেটে কী দেখাচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজ ২রা সেপ্টেম্বর সোমবার ২০২৪। বর্তমান সময়ে দেখুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ হয়ে হায়দ্রাবাদের দিকে আমরা আমাদের মধ্য ভারতের মধ্যে ঘূর্ণাবর্তটা আছে। এছাড়া বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উপকূল ধরে মায়ানমার এবং থাইল্যান্ডের সাইড নিয়ে। তাতে এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গেও কিছু প্রবেশ করবে, যার কারণে ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা যদি ঘূর্ণাবর্ত প্রথম দেখে নিই আগামী দিনে, তাহলে ৩ তারিখের মধ্যে মোটামুটি বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকবে। আগামী ৪ তারিখের মধ্যে হালকা পাতলা নিম্নচাপ আছে। ৫ তারিখের মধ্যে গেলেও আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি। তবে তেমন বেশি নিম্নচাপ থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ। তবে ৫ তারিখ থেকে নিম্নচাপ বাড়বে। ৬ তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তের পাক শুরু হবে বঙ্গোপসাগরে, আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের উপকূলের দিকে। ৭ তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঘূর্ণাবর্তটা শুরু হবে, এরই মধ্যে নিম্নচাপও থাকবে। তবে তেমন বেশি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না, হালকা পাতলা মোটামুটি অনেকটাই নিম্নচাপ থাকবে। তবে আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো আমরা প্রত্যেকদিন নজর রাখবো এবং প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো। এখনও পর্যন্ত যে ঘূর্ণাবর্তের গতিবেগ আছে, আমরা ৭ তারিখের মধ্যে যেটা তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি, তাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ থাকবে আগামী ৭ তারিখের মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপ কেমন থাকবে তা আমরা দেখে নিচ্ছি। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ এবং ত্রিপুরার একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণে বাংলাদেশের দক্ষিণের উপকূল ধরে কিছু নিম্নচাপ আছে, আর এই নিম্নচাপগুলি আজকে দুপুর থেকে প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ মোটামুটি পরিষ্কারই, আসামে শিলচর সহ আজকে সকাল থেকেই। আজকে দুপুরের মধ্যে গেলেই এই নিম্নচাপগুলি প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। এরই মধ্যে তাপমাত্রা থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় ৩০ থেকে ৩১-এর কাছাকাছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচরের মধ্যেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের মধ্যে। এরই মধ্যে তাপমাত্রাও দেখতে পাচ্ছি ৩০ থেকে ৩১-এর কাছাকাছি। তবে তেমন বেশি বৃষ্টি হতেও নাও থাকতে পারে, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকলে থাকতে পারে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকবে না। মধ্যরাত্রির মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ থাকবে বাংলাদেশের উত্তরে, রংপুর, সিলেট, ময়মনসিংহে, এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে এইসব জেলায় হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকলে থাকতে পারে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ দক্ষিণের জেলা পরিষ্কার। দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকলেও তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু বাংলাদেশের চট্টগ্রামের চিটাগাং, মহেশখালীতে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে কিছু নিম্নচাপ থাকবে, তাতে তেমন বৃষ্টি হবে না, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, মোটামুটি পরিষ্কারই। শুধু বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, আমাদের ত্রিপুরায় হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে আগামীকাল মধ্যরাত্রির মধ্যেও। আগামী দিনগুলিতে ৬ তারিখ থেকে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে তা আমরা দেখে নিচ্ছি। ৪ তারিখের মধ্যে গেলে মোটামুটি নিম্নচাপ থাকবে। ৫ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ৫ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ প্রবেশ করবে। ৬ তারিখের মধ্যে গেলেও দিনভর বৃষ্টি এবং নিম্নচাপ মেঘলাভাব থাকবে। ৭ তারিখ থেকেও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে।